আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে শীতের মধ্যে আপনারা কি মাছ অনেকেই কনফিউশনে থাকেন যে মাছ ব্রিড করাতে পারবেন নাকি পারবেন না। অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকেন, ভয় পান মাছ নিতে বা মাছ ব্রিড করাতে। তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে আমার এখানে রাখা হচ্ছে ব্লু টপাজ অ্যালবাইনো গ্রুপের মাছ, আর এইখানে দেখেন ওদের বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। আজকে কিন্তু বেশ ভালোই শীত পড়ছে সাভারের এদিকে। তো ওরা কিন্তু মানে শীতের মধ্যেও ভালোই ব্রিড করতেছে। এখানে আছে হচ্ছে ব্লু হেড সামুরাই, ওদের এখনো বাচ্চা দেওয়ার বয়স হয় নাই, ওরা অলরেডি নিউ অ্যাডাল্ট। ব্লু হেড সামুরাই আর হচ্ছে প্লাটিনাম হোয়াইট যেটা, ওরা নিউ অ্যাডাল্ট, ওদের এখনো বাচ্চা দেওয়ার বয়স হয় না, ওরা লোডও হয় না এখনো। কিন্তু এখানে ব্লু টপাস ওরা ফ্রাই ছাড়ছে দেখতেছেন। ওইদিকে আছে হচ্ছে রেড মস্কো, রেড মস্কো কিন্তু ফ্রাই দিতেছে। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে দেখাই একটু কাছ থেকে, ওরা কিন্তু ফ্রাই ছাড়তেছে অলরেডি। আর এদিকে দেখতে পাচ্ছেন হচ্ছে রেড টেল প্লাটিনাম। আমি ফ্রাইটা গতকালকে কালেক্ট করছি, বেশ ভালো পরিমাণ ফ্রাই ওরা দিতেছে। রেড টেল প্লাটিনাম, এই যে রেড টেল প্লাটিনাম আমি আগে যেভাবে ব্রিড করাইতাম, ঝুড়িতে বাচ্চা এসে বসে থাকে, আমি এখান থেকে কালেক্ট করে নিই। রেড টেল প্লাটিনাম এমনিতেও বাচ্চা একটু কম খায়, যার কারণে বাচ্চা ব্রিডিং বক্স নিয়ে হচ্ছে আমার প্যারা খাইতে হয় না অতটা। এখানে ব্লু টপাজ আর রেড মস্কো দুইটাই অ্যালবাইনো গ্রুপের মাছ, ওরা শীতের মধ্যে বেশ ভালোই ব্রিড করতেছে। তো আপনারা যারা ব্রিড করাতে চান শীতের মধ্যে, আপনারা মানে কোনো ভয় ছাড়া করাতে পারেন। এখন বলতে পারেন ভাই এখানে তো হিটার আছে। হ্যাঁ ভাই, ব্লু টপাজ আমি হিটার দিছি কারণ এটা একটু মিডিয়াম দামি টাইপেরই মাছ, কিন্তু এখানে রেড মস্কোর কিন্তু হিটার নেই। কিন্তু রেড মস্কো দেখতে পাচ্ছেন ফ্রাই ছাড়তেছে। আর আমি হিটারটা অন করছি আজকে, কারণ আজকে বেশ ভালো পরিমাণ ঠান্ডা পড়ছে। এতদিন কিন্তু আমার হিটার চলে নাই, মানে বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত ওদের হিটার চলে নাই। তো এই হলো অবস্থা। তো শীতের মধ্যে কিছু জিনিস আপনারা যদি মেনটেন করেন, আপনাদের মাছ ব্রিড করা নিয়ে কোনো প্রবলেম হবে না। আর ইনডোর যদি আপনাদের সেটআপ যদি ইনডোরে হয়, তাহলে তো আরো প্রবলেম নাই বলা যায়, কারণ আউটডোরে যতটা শীত পড়ে, কুয়াশা আসে, ইনডোরে আপনার ততটা ঠান্ডা থাকে না। বাসার ভিতরে একটু বাইরের থেকে গরমই থাকে। হ্যাঁ, তো শীতের মধ্যে যাতে আপনাদের মাছ ব্রিড করে, আপনাদের কয়েকটা জিনিস মেনটেন করতে হবে। আপনাদের পানির টেম্পারেচার যতটা সম্ভব বেশি রাখা যায়। হ্যাঁ, শীতের মধ্যে পানির টেম্পারেচার সাধারণত আমাদের মানে রুম টেম্পারেচার যদি 20-21 ডিগ্রি হয়ে যায়, পানির টেম্পারেচার কিন্তু আরো কম হয়। তো আপনাদের চেষ্টা করতে হবে রুম টেম্পারেচার 20-21 হলে পানির টেম্পারেচারটা যদি আপনারা 22 থেকে 25-এর মধ্যে ধরে রাখতে পারেন, তাহলে আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। আর আপনাদের ইনডোর সেটআপে যদি লাইট থাকে, তাহলে কিন্তু টেম্পারেচার আর একটু বেশি থাকবে পানির। হ্যাঁ, আর আপনাদের যদি সামর্থ্য থাকে, তাহলে যেগুলো আপনাদের দামি ভ্যারাইটির মাছ থাকবে, সেগুলোকে ট্রাই করবেন হিটার দিয়ে দেওয়ার, কারণ এগুলো নিয়ে রিস্ক নেওয়ার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। যেদিন বেশি ঠান্ডা পড়বে সেদিন হিটারটা অন করে দিবেন। দিনের বেলা দুপুরে এমনিতেও এখন শীতকালে ঠান্ডা খুব একটা লাগে না, তখন আপনারা হিটারটা অফ রাখতে পারেন, বিল তাতে একটু কম আসবে। আর শীতে যদি আপনারা ব্রিড করতে পারেন, এটা আমি আগেও বলছি, শীতে যদি আপনারা ব্রিড করতে পারেন, আপনারা শীতের পরে খুব ভালো একটা রেজাল্ট পাবেন, কারণ শীতের পরে মার্কেটে একটা ডিমান্ড থাকে। দেখেন মাছ দেখতে আসছে। যাই হোক, আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে এটা। আর শীতের মধ্যে আপনারা চেষ্টা করবেন যে আপনাদের মাছকে একটু প্রোটিন সমৃদ্ধ খাবারটা দেওয়ার জন্য। মানে মাছ এমনিতেই শীতের মধ্যে ঠান্ডা পানি যেহেতু ঠান্ডা থাকে, মাছ একটু মুভমেন্ট কম করে, গরমকালের তুলনায় মুভমেন্ট কম করে, ওরা খাবারও কম খায়। কিন্তু আপনি কম খাবারের মধ্যে যতটা প্রোটিন ওদেরকে দিতে পারেন, আপনার ততটাই লাভ। যার কারণে একটু প্রোটিন বেশি যেসব খাবারে, ওইসব খাবার দিবেন, মাছের গ্রোথ সুন্দর হবে। এখন আপনাদেরকে দেখাই, আমি কিন্তু এই যে এই দুইটা ট্যাঙ্কে
বলা যায় সবগুলা ট্যাঙ্কেই বাচ্চাগুলো বাদে যেগুলো একদম ফ্রাই সেগুলোকে আমি দিনে এখন 2 বার খাবার দিই, আর বাকি সবগুলা ব্রুড যেগুলো আছে সবগুলোকে আমি একবেলা করে খাবার দিই। কিন্তু আমি প্রোটিন সমৃদ্ধ খাবার দিই আর চেষ্টা করি ব্রাইন শিম্পটা দেওয়ার জন্য, হ্যাচেবল যেটা সেটা দেওয়ার জন্য। আর সেটা যদি না দিই আমি প্যালেট ফুড দিলেও আমি যেটা প্রোটিন পার্সেন্টেজ 50 এর বেশি সেটা দেওয়ার চেষ্টা করি। তো ওদের গ্রোথ আপনি দেখতেই পাচ্ছেন। ব্লু হেড সামুরাই আমি যদি একটু ধরে দেখানোর চেষ্টা করি, ধরা যাবে না, খুবই অ্যাক্টিভ। তো এই হলো আজকের ভিডিওর মেইন টপিক। আপনারা যারা শীতের মধ্যে মাছ করতে ভয় পাচ্ছিলেন, আমি বলবো আপনারা ভয় না করে ভাইয়া করেন। আপনারা শীতের করে খুব ভালো একটা রেজাল্ট পাবেন আশা করা যায়। আর যারা আপনারা শীতে মাছ সাকসেসফুলি করতে পারবেন তাদের জন্য গরমের কালে বা সামারের সময় মাছ করাটা আরো ইজি হয়ে যায়। আমি আপনাদেরকে আউটডোর সেটআপ তো আজকে দেখালাম না, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আমি আউটডোর সেটআপটা অলরেডি ঢেকে দিছি। আপনাদেরকে আগের ভিডিওতে আমি বলছিলাম যে আউটডোর সেটআপ আমি সন্ধ্যা হলেই পলিথিন দিয়ে ঢেকে দিই। তো আমি এখন মাছের ফ্রাইগুলোকে হ্যাচেবল ব্রাইন শিম্প যেটা সেটা দিয়ে আমার ভিডিওটা শেষ করে দিব। এই ফ্রাইগুলোর বয়স প্রায় 2 থেকে 3 দিন হবে, আর একটু বেশি হবে। 2টা ফিমেল ফ্রাই দিছে, যেহেতু আলাদা আলাদা সময় দিছে। ব্রুডগুলোকে এখন অল্প করে দিতেছি, কারণ ব্রুডগুলোকে আমি ভিডিও করার আগে অল্প করে একবার দিছি অলরেডি। ফ্রাইগুলোকে মূলত ব্রাইন শিম্পটা দিয়ে এখন ভিডিওটা শেষ করে দিব। তো মাছের ফ্রাইগুলোকে আমার ব্রাইন শিম্প দেওয়া শেষ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন। চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।